नमस्कार बंधुरा केमन आছেন সবাই। आशा करছি সবাই खूब ভালো আছেন। আমি শর্মিষ্ঠা এসে পড়েছি আপনাদের সাথে। আর বলবো না যে এটা একটি ছোট্ট ব্লগ, তো ব্লগটা একটু খানিকটা বড়ই বটে আজকের ব্লগটা। তো দিনটা ছিল জন্মাষ্টমীর দিন, বুঝতেই পারছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে আগে একটু বেরিয়েছিলাম সুরজিতের সাথে। কিছু কিছু জিনিস কেনবার ছিল, ওগুলো কিনে নিয়ে এসেই প্রথমেই ভাবলাম আগে রাধাকৃষ্ণ গোপালকে অভিষেক করিয়ে যথাযথ স্থানে বসিয়ে তারপরে ভোগের দিকে, মানে ভোগ রান্না করার দিকে আর কি যাওয়া যাবে। তো যাই হোক, তাই ভেবে আগে প্রথমেই রাধাকৃষ্ণের পোশাক তো আমি নিজের হাতে তৈরি করেছি এবার। তো এইটা না আমার কাছে একটা বিশাল বড় একটা পাওয়া, যেহেতু সেটা সুন্দর করে হয়েওছে। এবার আমার আমি ভীষণ এক্সাইটেড এটার জন্য যে পরানোর পর কেমন লাগবে। চলুন এই এক্সাইটমেন্টটা আপনাদের সাথেও শেয়ার করে নেই। তো আমি আগে পঞ্চামৃত দিয়ে আগে রাধাকৃষ্ণকে অভিষেক করিয়ে নেব, তারপরে গোপুসোনাকে রাতেও একবার করিয়েছিলাম আপনাদের সাথে। রাতের ভিডিওটা তো শেয়ার অলরেডি করেছি। ভেবেছিলাম জানেন কালকে এই ব্লগটা শেয়ার করব, কিন্তু এত পরিশ্রম পড়ে গেছিলো না, যা হয় আর কি, একদিন লেট হয়েই যায় আমার জন্য। কারণ শ্রীহানেরও অনেক কিছু সব কিছু থাকে, কাজকর্ম কমপ্লিট করে এই ঠাকুরের জিনিসপত্র ধোয়া, শুধু করা তো না, তারপরে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে শ্রীহানকেও খাওয়ানো দাওয়ানো থাকে, সমস্ত কিছু করে না একদম সময় করে উঠতে পারি না আর। তো তাই ভাবলাম ঠিক আছে একদিন লেটই হয়ে। আরও কি বলুন তো, একার হাতে ব্লগটা তো বানানো একরকম, তারপর সেটা এডিট করতে হয়, তো ওটার পিছনেও তো একটু টাইম লাগে। তো এই কারণে ওইটা ছাড়তে ছাড়তে আমার একটু তো লেট হয়েই যায়। তো যাই হোক, কারণ আর কোনো হেল্পিং হ্যান্ড নেই অ্যাটলিস্ট ব্লগিংয়ের দিক দিয়ে, তো এই কারণেই আর কি। তো যাই হোক বন্ধুরা, আপনাদের কেমন কেটেছে জন্মাষ্টমী কমেন্ট করে অতি অবশ্যই আমাকে জানাবেন। আর আমার রাধা কৃষ্ণের শৃঙ্গারটা আমি পুরো আপনাদের সাথে শেয়ার করছি, কমেন্টে জানাবেন অতি অবশ্যই কেমন লাগছে রাধা রানী আর কৃষ্ণজিকে। আর এখানে আমার রাধা কৃষ্ণের তো অভিষেক হয়ে গেছে, এবার গোপুসোনাকেও আর একবার অভিষেক। আমি না নর্মালি আমার কিন্তু খুব একটা পার্সোনালি জানা নেই প্রত্যেকটা নিয়ম, সবটাই আমি ইউটিউবে দেখে দেখে নিজের মতন করে বড়দের থেকে বাড়ির জেনে জেনে আর কি করা। কারণ অত বেশি আমি নিজে খুব যে বেশি কিছু জানি একেবারেই তা না। তো এখানে গোপুসোনাকেও আমি অভিষেক করিয়ে নিচ্ছি পঞ্চামৃত দিয়ে। আর একবার বলে নাকি দুবার অ্যাটলিস্ট করানো উচিত জন্মাষ্টমীতে। তো আপনারা কমেন্টে জানাবেন তো এটা ঠিক কি ঠিক না, কারণ আমার তো জানা নেই। তো আপনাদের থেকে জানার আগ্রহে আমি আশা রাখলাম আর কি, আগ্রহের আশা রাখলাম। তো কমেন্টে অতি অবশ্যই জানাবেন আমাকে কোনটা ঠিক আর কোনটা ঠিক না। তো যেরকম শুনেছিলাম সেরকমভাবেই আর কি আপাতত করে যাচ্ছি। আর এই জামাটা দেখুন, এই জামাটা আমি অনলাইনে আনিয়েছিলাম গোপুসোনার। আর একটা কালকে রাতে যেটা পরেছিলাম ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি, ওটাও খুব সুন্দর। ওটা আমি অফলাইনে কিনে এনেছিলাম গিয়ে। আর এইটা আর একটা এটা আমি অনলাইনে এনেছি, এটাও খুব সুন্দর। প্রথমে একটু ডাউটে ছিলাম কেমন আসবে না আসবে, সাইজ অনুযায়ী হবে কি হবে না, একদম পারফেক্ট এসেছে, সাইজ অনুযায়ীও এসেছে। তো এখানে আমি অলরেডি গপুকেও জামা টামা পরিয়ে দিয়েছি। এইটা না কি করে লাগাতে হবে আমি ঠিক বুঝতে পারছিলাম না, পুতির মালার মতন। আমার ঠিক ক্যামেরাটা না স্ট্যান্ডে ঠিক মতো আমি রাখিনি, তার জন্য খুব ভালো করে সমস্ত কিছু রাধাকৃষ্ণের অভিষেকটাও করানো, কারণ সুরজিৎ শ্রীহানকে নিয়ে ব্যস্ত ছিল যে ও ক্যামেরাটা ধরবে, পসিবল ছিল না। শ্রীহান পুরো ঝাপাঝাপি করছিল, এটা চাই ওটা চাই সেটা চাই। এবার কিছু কিছু জিনিস তো খুব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, এগুলো ভেঙে যেতে পারে বা কোনো প্রবলেম হতে পারে। ওই কারণে আমিও তার জন্য স্ট্যান্ডে রেখেই আমি করছিলাম, কারণ একজনকে শ্রীহানকে সামলাতেই আর একজনকে এঙ্গেজ থাকতে হয়। আর আমি কাজ করছিলাম, তো দুজনেই আমরা, কিছু করার নেই। না হলে ভালো করে হয়তো এবার আগের বছরের ভিডিওটা বেশ ভালো করে হয়েছিল অভিষেকের, এবারের অভিষেকের ভিডিওটা ঠিকঠাক মতন হয়নি, আমি নিজেও জানি। আমার হাত এসে গেছিলো অনেকটা জায়গাতে। যাই হোক তেমনি হয়েছে। তো এখানে দেখুন এই ধুতিটা আমি নিজের হাতেই পরাচ্ছি আর কি। এই ড্রেসটা পরিয়ে যে আমি কি আনন্দ পেয়েছি তার কারণ হচ্ছে নিজের হাতে বানানো কোনো জিনিস এতটা স্যাটিসফাই করেছে আমাকে। আমি বিশ্বাস করুন কিনেও এতদিন ধরে এত সুন্দর সুন্দর জামা কিনেও এত সুন্দর সিঙ্গার হয়েছে, ও তখনও সুন্দর হতো,
বাট এবার যেন আরোই সুন্দর হতে পারে, এটা নিজের হাতে বানিয়েছি বলে এতই সুন্দর আরও বেশি লাগছে। আপনারা কমেন্টে জানাবেন যে কেমন লাগছে। আর ধুতিটা পরানোটা না খুব চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, তার জন্য আমি অ্যাকচুয়ালি ধুতি বানানোটাও একটু টাফ, ওই যে পাফ ব্যাপারটা আনা বা সমস্ত কিছু, তার জন্য আমি একটু ইজি করবার জন্য ধুতি আমি নিজে এমনি যেরকম নর্মাল ধুতি হয় ওই রকম টাইপের লেস বসিয়ে মানে তৈরি করেছিলাম। তো তারপরে আমি সেইটাকে পরানোটা চ্যালেঞ্জিং হলেও ভাবলাম যে হয়ে যাবে, অনেক ভিডিও দেখে দেখে ঘেটে ঘেটে অনেক বুঝে বুঝে আর কি তারপরে গিয়ে এটা দেখতেই পাচ্ছেন আপনারা, আমি নিজেও আর কি একটুখানি দেখে দেখে কনফিউজ হয়ে 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 পড়াচ্ছি। তারপরে ফাইনাল লুকটা তো খুবই ভালো এসেছিলো, আপনারাও দেখে নিন, কমেন্টে কিন্তু প্লিজ জানাবেন যে কেমন লাগছিল আর কি। আর রাধারানীর ড্রেসটা তো ইজিলি পরানো হয়ে গেছিলো, কারণ অত কোনো প্রবলেম ছিল না, ওটা তো হয়েই গেছিলো। শুধু এবার ফাইনালি হয়ে গেলে এবার দুপাট্টাটাও আমি দিয়ে দিলাম আর কি। এখানে একটু অন্যরকম, একটু ডিফারেন্ট আর কি। প্রত্যেকবার তো যখন কিনতে যাই তার ব্লাউজ থাকে কৃষ্ণজিরও অন্যরকম থাকে লুকটা একটু, এবার লুকটা একটু আলাদা করে ক্রিয়েট হয়েছে তার জন্য আর কি। কিন্তু আমি খুব স্যাটিসফাই, ভীষণই ভালো লাগছে। ইভেন সুরজিতও বলছিল খুব সুন্দর লাগছে আর কি। তো যারা আর কি বাড়িতে এসেছিলো আমাদের টুকটাক আঙ্কেল আন্টি কিছু এসেছিলো, একজন দুজনই এসেছিলো, বেশি লোক না, তারাও বলেছেন ভালোই, খুব ভালো লাগছিল। তো আপনাদের থেকেও আমি তার জন্য রিভিউটা শুনতে চাই যে কীরকম লাগছিল। এবার সিঙ্গারটা তো আমার বেশ ভালোই লেগেছে। দেখুন এখানে আমি একে একে সব গয়নাগাটিগুলো পরিয়ে দিলাম কৃষ্ণজিকে। আর তারপরে এবার কৃষ্ণজিকে আমি একটু কি বলুন তো, আরও সব থেকে বেশি না খুব মানে শান্ত মাথায় এই যে সিঙ্গার করাতে হয়, তো তার জন্য সুরজিৎকে বলি যে তুই পুরো শ্রীহানের ওপর ফোকাস রাখতে, কারণ শ্রীহান এটা নিয়ে চলে যাচ্ছে, ওটা নিয়ে পালিয়ে যায়, এইগুলো করতেই থাকে। তো আমি এখানে কুমকুমও মানে একটু চন্দন তিলক কেটে দিলাম আর কি, তিলক করিয়ে দিই। এবার ইত্যার তো দিতেই হবে, আজকে একটা স্পেশাল দিন বলে কথা। আর কৃষ্ণজি আর গোপু সোনাকেও আমি ইত্যার দিতে ভুলে গেছি, লাস্টে আমি দিয়ে দেবো। এবার রাধারানীকেও তৈরি করে দেই আর কি। মোটামুটি ড্রেসটা তো হয়েই গেছে, এবার গয়নাগাটি আর সমস্ত কিছু বাকি অর্নামেন্টস যা যা আছে আর কি পরানোর পালা। রাধারানীকেও একে একে সমস্ত কিছু পরিয়ে দিচ্ছি, পরিয়ে দিয়ে আমার জানেন রাধাকৃষ্ণকে সিঙ্গার করাতে না খুব ভালো লাগে, এত সুন্দর লাগে, ডিফারেন্ট ডিফারেন্ট লুক ক্রিয়েট করতে ভীষণ ভালো লাগে আর কি। তো আমি দেখতে থাকি, এই জন্মাষ্টমী আসার অনেক দিন আগে থেকে দেখতে থাকি। দোল উৎসব, জন্মাষ্টমী, এই কিছু কিছু জিনিস আছে যেগুলোতে আমি মানে চেষ্টা করি। আসলে সবসময় তো আর চেঞ্জ করানো সম্ভব হয় না, সবসময় চেঞ্জ করানোটা একটু টাফ হয়ে যায়, ওই কারণে কিছু কিছু ফেস্টিভ্যালগুলোতেই আর কি আমি চেঞ্জ করাই। কারণ নর্মালি শ্রীহানকে নিয়ে পসিবল হয় না, শ্রীহান ভীষণ দুষ্টুমি করতে থাকে আর কি। আজকেও দেখুন না, আমি তো প্রত্যেকবারই ওকে কৃষ্ণ সাজিয়ে সুন্দর সুন্দর করে ফটো তুলি, কিন্তু এবার তোলাটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। এবার আমি জানি না কতটা কি করতে পারবো কি না তাও জানি না, কারণ প্রত্যেকবার মানে আগের বছর তাও আমার কন্ট্রোলে ছিল, এই বছর তো একেবারেই কন্ট্রোলে নেই। চেষ্টা করব আর কি, দেখা যাক কী হয়। তারপর লাস্ট ফিনিশিংয়ে আপনারা তো দেখতেই পাবেন। তো দেখুন এবার কেমন লাগছে বলুন তো রাধারানীকে, পুরো মনের মতন লাগছে। আমার তো এত সুন্দর লাগছে, মানে আমি চোখটা ফেরাতেই পারছি না, এরম একটা অবস্থা আমার। আমি বারবার ঘুরছি ফিরছি, আর মানে যখন কাজ করছিলাম ঘুরছি ফিরছি আর এসে এবার করে দেখে যাচ্ছি, এরম একটা ব্যাপার। আর সুরজিৎ সব থেকে বড় কি জানেন, সুরজিৎ প্যান্ডেলের মতন যে পিছনে যে ডেকোরেশনটা করেছে সুরজিৎ খুব সুন্দর করেছে, কিন্তু আর একটু উঁচু হয়ে যাওয়াতে আমাকে চেয়ার নিয়ে তারপরে মানে ওনাদেরকে আর কি যথাস্থানে রাখতে হচ্ছিল, কারণ না হলে পসিবল হচ্ছিল না, হাইটটা একটুখানি বেশি উঁচুতে হয়ে গেছিলো আর কি। তো এবার মানে রাখার পরে একদম পারফেক্টলি আপনাদের সাথে শেয়ার করছি। কমেন্টে অতি অবশ্যই জানাবেন কেমন লাগছে, ভালো লাগলে